অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে, তারা মানববন্ধন করছে, তারা পরীক্ষা বাতিল চাচ্ছে। এই প্রসঙ্গ নিয়ে এই ভিডিওটি। অনেকে ভিডিওর পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, তাদেরকে বলবো জাস্ট এটা ইনফরমেশন শেয়ার করা। এখানে আমার ওপিনিয়ন না, তোমাদের যা তোমরা করছো, যা ঘটাচ্ছ, সে বিষয়গুলো তো অবশ্যই জানাতে হবে, তাই না? তো এখানে আজকে বরিশালে মেবি এই আন্দোলনটা হয়েছে, যেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। আমরা ভিডিওটা দেখছিলাম, ছোটো একটা ক্লিপ আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তারপর হচ্ছে যে আরও বিভিন্ন জায়গায় আন্দোলনের কথা হচ্ছিলো, বয়কট, এইচএসসি, এটা নিয়ে তো তোমরা শুনেছো যে কী হয়েছে না হয়েছে। আর মানববন্ধন নিয়ে যদি কথা বলি, বিভিন্ন জায়গায় সিলেট বা ঢাকা বিভিন্ন জায়গায় মানববন্ধনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা, এবং তাদের দাবি হচ্ছে যে তারা অটোপাস চায়, অর্থাৎ তারা পরীক্ষায় এই মুহূর্তে অংশগ্রহণ করতে চাচ্ছে না, পরীক্ষাটা বাতিল তারা চাচ্ছে, এবং তারা চাচ্ছে তাদেরকে যেন অটোপাস দেওয়া হোক, তাদেরকে যেন মূল্যায়ন করা হোক এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। এক্ষেত্রে এই দাবিটা অনেক শিক্ষার্থী অযৌক্তিক বলছে, আবার কেউ বলছে যৌক্তিক। সো এই জায়গায় কার কী মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। অনেকেই পরীক্ষা দিতে চাও, তাদের তো সুখবর যে পরীক্ষাটা হচ্ছে, কারণ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে যে 11 তারিখে পরীক্ষা। কিন্তু এই 11 সেপ্টেম্বরের পরীক্ষার পরবর্তীতে যারা মূলত পরীক্ষা দিতে চাচ্ছে না, তারা এই আন্দোলনটা করছে এবং তারা বলছে যে আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না। তো এই মুহূর্তে আন্দোলনের অগ্রগতি নিয়ে যদি কথা বলি, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলনের জন্য যাচ্ছে বা তারা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আন্দোলন তারা করতেই পারে, এবং এখানে সামনে কি হবে না হবে সে বিষয়টা নির্ভর করে। তবে একটা পরামর্শ আমি শিক্ষার্থীদেরকে দিব, যে আন্দোলন করো বা যাই করো না কেন, দেখা যায় যে তার একটা লিমিটেশন থাকা দরকার। যেহেতু তোমাদের সামনে পরীক্ষাও, যদি আন্দোলনের কোনো ফল না আসে তাহলে তো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সো তোমরা অবশ্যই সবাই পড়াশোনার প্রতি মনোযোগ দিবা, 2-1 দিন আন্দোলন করো, যদি কোনো কারণে সেটা তোমাদের রেজাল্ট না আসে, তাহলে আমি মনে করি যে পড়াশোনা ফিরে যাওয়াটা তোমাদের জন্য বেটার অপশন হবে। তারপরেও তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার বলছে, তোমাদের বিভিন্ন গ্রুপে আমরা নিয়মিতই ভিজিট করে দেখি, এইচএসসির বাকি পরীক্ষা শুরু হতে সময় লাগছে। বিশেষ করে তোমরা বলছো যে পরীক্ষাটা তোমাদের মূলত দেওয়ার অতটা ইচ্ছা নেই, তোমরা চাচ্ছ আপাতত যেন তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয় এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। আমাদেরকে মেসেজ করে সবাই পাগল করে ফেলছো এই বিষয় নিয়ে কথা বলার। দেখো, এখানে কথা বলার এক্স্যাক্টলি কোনো কিছুই নাই। তোমরা তোমাদের দাবিটা উপস্থাপন করছো, যেখানে বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করছো। আবার কোনো জায়গায় যারা পরীক্ষা দিতে চাচ্ছে ওদেরও বিভিন্ন দাবি রয়েছে। সেই জায়গায় আমরা দুইজনের কথাই শুনে মনে হয়েছে যে আমরা নিরপেক্ষ থাকাটাই ভালো। তোমাদেরকে তোমাদের যে ইনফরমেশনগুলো আছে যতটুকু পারছি আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করছি। সামনে যে তথ্যগুলো আসবে সেগুলো আমরা তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথে তোমরা যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। এখানে বিব্রত হওয়ার কোনো কিছু নেই। অনেকে আন্দোলনের পক্ষে না বিপক্ষে, তাদেরকে বলবো তুমি সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ করতে পারো, বা তোমার এই ভিডিওটা তোমার জন্য তো জরুরি নয়। যারা একমাত্র এই বিষয় নিয়ে আগ্রহী তারা এই কথাটা শোনো, বা তাদের জন্য এই ভিডিওগুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।